এখন মানুষের হাতে খুবই কম সময়। তাহলে যদি ঝটপট খাবারটা রেডি হয়ে যায়, সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক। ডিনারে মানুষ অতটা হেভি খায় না, কিন্তু লাঞ্চ আর ব্রেকফাস্ট হেভি খেতে ভালোবাসে। তাহলে যদি ঝটপট কোনো খাবারটা রেডি হয়ে যায়, কেমন হয় বলুন তো? আজ বানাবো প্রেশার কুকারে ভেজিটেবল দিয়ে ডিম বিরিয়ানি। তো এখানে আমি সব আজকে রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে নিলাম মটর আর ফুলকপিটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, গাজর নিয়েছি, পেঁয়াজ কুটিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো। ঘরোয়া যে চাল আছে সেই চাল দিয়েই আমি আমাদের মাঠের চালটা দিয়েই রান্নাটা করব। এই চালটার নাম হচ্ছে ভ্যানিলা। তারপরে আর কি এই আলু আর ডিমের মধ্যে আমি নুন হলুদ আর একটু লঙ্কা, ঝাল লঙ্কাটাই দিয়েছি, মাখিয়ে রেখে দিলাম। তারপরে একটা মশলা করে নেব। এই মশলাটা এত সুন্দর টেস্ট হয় না, বিলিভ মি, এত সুন্দর হবে বিরিয়ানিটা বলার বাইরে। সামরিচ, সাজিরে, দারুচিনি, সাজিরা, এমনি জিরা নিয়েছি আর নিয়েছি লং আর 3টে এলাচ। ওটাকে ভেজে তুলে নিয়েছি। এমনি হামানদিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছি। বেশ খানিকটা আমি অয়েল দিলাম, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতন। ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা আমার হয়ে গেছে। তুলে নেওয়ার পরে আলুটাকে ছেড়ে দিলাম। আলুটা জল সমেত ছেড়ে দিয়েছি, যাতে ওর ফ্লেভারটা, নুন হলুদ আর লঙ্কার ফ্লেভারটা আলুটার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। ঠিক আছে, বন্ধু হয়ে যায় ওরা। তাহলে আমি এভাবে তুলে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পরে সব কিছু সবজি কড়াতে ভেজে তারপরেই রান্নাটা করব। এর ফলে টেস্ট খুব ভালো হয়। আমি কি করব, এই ফুলকপিটা মানে ভাজতে দেওয়ার সময় আমি অন্যদিকে গ্যাসটায় করে দেবো, তাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কথাটা বিশ্বাস করুন, আধ ঘন্টার মধ্যে না আপনার এই মানে প্রেশার কুকারে বিরিয়ানিটা হয়ে যাবে। আপনার কাছে যদি 5 লিটারের প্রেশার কুকার থাকে আর বাড়িতে যদি 4 থেকে 5 জন খাওয়ার লোক থাকে, আরামসে আপনাদের এটা হয়ে যাবে। তবে হ্যাঁ, এর থেকে বেশি মানুষ থাকলে তাহলে আরও বড় প্রেশার কুকার নিতে হবে, না হলে হান্ডি বিরিয়ানি করতে পারেন। তো কোনো একটা ভিডিওতে অবশ্যই জানাবো। আর কীভাবে আপনাদের বিরিয়ানি দেখাতে পারি সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো প্রেশার কুকারে আমি এমনি সোয়াবিন অয়েল নিয়ে নিয়েছি, তার সাথে সাজিরা আর একটা ওই এলাচ আর তেজপাতা, লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। 3টে পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তারপরে আর কি ওই আদা রসুন বাটা, তারপর টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর বন্ধু নুনকে দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে বাকি শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি ঝালটা অ্যাভয়েড করি, আমার ছেলে খায় আর আমিও অতটা ঝাল পছন্দ করি না, তাই জন্য। আর তার জন্য আমি বাড়ির লোকের জন্য গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিই, ওরা চটকে খেয়ে নেয়। তো এখানে একটু চিনিও দিয়েছিলাম আর নুনও দিয়ে দিয়েছি। চিনিটা আমি পেঁয়াজের পরেই দিয়ে দিয়েছি, কারণ যাতে তাড়াতাড়িভাবে পেঁয়াজটা ব্রাউন হয়ে যায়। তো এখানে আমি সেই ছেঁকে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটা বলতে ভুলে গেলাম, চালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। সেটা যে কোনো চালই হোক না কেন, আধ ঘন্টা আগে ভিজিয়ে দেবেন। আজকে মটরশুঁটিটা কিন্তু দিতে ভুলিনি, আগেই দিয়ে দিয়েছি যাতে মনে থাকে। আর মটর বিরিয়ানি মানে মটরশুঁটি দিয়েই শুধু বিরিয়ানিটা এত টেস্টি হয় না, তারপরে যদি এত রকম ভেজিটেবল দিয়ে করা হয়, তার তো মানে লাজবাব হয়। তারপরে আর কি সব রকম ভেজিটেবল দিয়ে বেশ খানিকক্ষণ আমি এখানে কষলাম। 5 থেকে 6 মিনিট কষেছি, তাও কম হবে মনে হচ্ছে। তো এখানে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু দিচ্ছি ঘরের দুধ। ঠিক আছে, যে দুধটা আমি নিয়ে আসি মানে আমাদের গ্রামের একজন পরিবারের কাছ থেকে, সেটাই আমি দিয়ে দিলাম। তো এখানে সে যে কুটে রাখা মশলাটা করেছিলাম না, ওটাও দিয়ে দিয়েছি। আর কি এভাবে মিশাতে থাকুন। খুবই চটজলদি হয়ে যায় না? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, এটা চটজলদি হয় না সেই হাঁড়িতে যেভাবে করি ওটা চটজলদি হয়? তাহলে এখানে একটু চিনি দিলাম আর দিয়েছি গোটা লঙ্কা। একটু আগেই বললাম না গোটা লঙ্কা ইউজ করি আমি, তো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে গরম জলটা দিয়ে দিলাম। এবার চালের রেশিওটা বলে দিই। এখানে যদি আপনি 1 বাটি চাল নেন, তাহলে 2 বাটি জল দিতে হবে। তাহলে 1 গ্লাস যদি চাল নেন, তাহলে 2 গ্লাস জল। তো আমি নিয়েছিলাম 2 গ্লাস চাল, তাই জন্য আমি 4 গ্লাস জল দিয়ে দিয়েছি। একটা হুইসেল দেবেন, এতেই চালটা আপনার সিদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, ফুলকপিটা না একটু বড় বড় সাইজে রাখবেন। আমি একটু ছোট করে ফেলছিলাম, কোন দিকে মন ছিল কি জানি। তো এখানটায় আমার হয়ে গেছে, দেখুন চালটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি সার্ভ করে নেব। আজ না ডাক্তার দেখাতে যাব বলে তাড়াতাড়ি করে এভাবে রান্নাটা করে নিলাম, লাঞ্চে করেছিলাম। তো আপনারা লাঞ্চে খাবেন না ডিনারে খাবেন, এটা কিন্তু অবশ্যই জানাবেন। সেটা বাড়িতেই করতে হবে, আমার বাড়িতে কি আর এলে চলবে? এটা তো আমি রেসিপিটা দেখিয়ে দিলাম, আপনারা তো বাড়িতে ট্রাই করবেন। তাহলে ট্রাই করে তো যারা দেখছেন মা বাবাকেও খাওয়াতে পারেন বা নিজেও রান্না করে খেতে পারেন। অবশ্যই জানাবেন রান্না করেছিলেন না করেননি। আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসবো আরও একটি ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে, কুকিং রেসিপি নিয়ে।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর কি রেসিপি দেখতে চান অবশ্যই জানান।